ছাত্ররা তোমাদের বাংলা ক্লাসে স্বাগত। আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলা সঞ্চয়িতা বই থেকে তোমাদের একটি পদ্যাংশ বা কবিতা পড়ে বোঝাবো। পদ্যাংশ বা কবিতাটির নাম কি বলো তো বাচ্চারা? পথের মাঝে। আর লেখক হচ্ছেন নরেন্দ্রদেব। তাহলে কবিতার নাম কি? পথের মাঝে। লেখক হচ্ছে নরেন্দ্রদেব। এবার আমাদের নরেন্দ্রদেব বা লেখক সম্বন্ধে জানতে হবে। 1888 খ্রিস্টাব্দের 7ই জুলাই কলকাতার ঠনঠনিয়াতে তখনকার এক বনিদি ও প্রগতিশীল পরিবারে কবি নরেন্দ্রদেবের জন্ম। কত? 1888 খ্রিস্টাব্দের 7ই জুলাই। মেট্রোপলিটন স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পাশ করেন। ভগ্ন স্বাস্থ্যের কারণে তার আর কলেজে পড়া হয়নি। তার রচিত প্রথম গল্পগ্রন্থ চতুর্বেদাশ্রম, তার প্রথম গল্প এটা। প্রথম উপন্যাস গডমিল এবং প্রথম কাব্যগ্রন্থ বসুধারা। তিনি ছোটদের পাঠশালা পত্রিকার সম্পাদক ছিলেন। লেখার জন্য অনেক পুরস্কারও পেয়েছিলেন। কবির কন্যা হলেন বিশিষ্ট লেখিকা নবনীতা দেবসেন, বুঝলে বাচ্চারা, এবং জামাতা নোবেলজয়ী অমর্ত্য সেন। এবার আমাদের মূল কবিতায় আসা যাক। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 82 বার করো। এবার তোমরা বইটা দেখো, আমি কবিতাটা শুরু করি। পথের মাঝে নরেন্দ্রদেব। বেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না। বলছি যখন বেরিয়ে পড়েছি আর থেমে কোনো লাভ নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে, থামলে তো আর চলবে না। হিমালয়ের বরফ যেন ঘামবে তবু গলবে না। হিমালয়ের বরফ কিরকম? ঘেমে যাবে কিন্তু গলবে না, শক্ত হয়ে থাকবে। সামনে চেয়ে এগিয়ে চলো, ভয় পেও না বাদলাতে। সামনে চেয়ে এগিয়ে চলো, সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলো। ভয় পেও না বাদলাতে, বাদলাতে মানে বৃষ্টিকে। পয়সা যদি ফুরিয়ে থেকেও চালিয়ে নেব আদলাতে। বলছে পয়সা যদি ফুরিয়ে থাকে চালিয়ে নেব আদলাতে। আদলাত মানে 50 পয়সা, 50 পয়সাকে বলে আদলা। উপোস করে চলবো তবু কিছুর ভয়ে টলবো না। বলছে উপোস করে, উপবাস করে থাকবো, কিন্তু কোনো কিছুর ভয়ে টলবো না। মনের কথা লুকিয়ে মুখে শত্রুকে আর ছলবো না। মনের কথা মুকিয়ে লুকে শত্রুকে আর ছলবো না। ছলবো মানে কি বলো তো বাচ্চারা? ছলনা করবো না। বেঁধছে কাটা ফুটছে কাকর, ফুটুক তবু ছুটবো হে। কাঁটা বেঁধছে, ফুটছে কাকর, পায়ে কাকর ফুটছে, পায়ে কাঁটা বেঁধছে, ফুটুক তবু ছুটবে। যতই ফুটুক তবু আমরা থেমে থাকবো না, এগিয়ে যাব। ইন্দ্রদেবের স্বর্গটাকে সবাই মিলে লুটবো। ইন্দ্রদেব, ইন্দ্র কি? দেবতাদের রাজা, স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র। তো ইন্দ্রদেবের স্বর্গটাকে সবাই মিলে লুটবো, সবাই মিলে লুট করব। চাঁদের ঘরে কি ধন আছে, উঠকে চলো দেখবো রে। বলছে চাঁদের ঘরে কি ধন আছে, কি ধন আছে, উঠবো চলো, উঠকে চলো দেখবো রে। ধাক্কা দিয়ে তারায় তারায় সূর্যে গিয়ে ঠেকবো রে। বলছে ধাক্কা দিয়ে তারায় তারায় আমরা সূর্যে গিয়ে ঠেকবো। কবিতার মূল ভাবটা আমাদের জানতে হবে। এই কবিতার দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে পথের মাঝে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে, তবে এইসব বাধাতে ভয় পেয়ে থাকলে চলবে না। কি করতে হবে? এগিয়ে যেতে হবে আমাদেরকে। বৃষ্টি বাদল, অভাব অনটন, উপবাস অনাহারে ভয় পেয়ে থামা যাবে না। বাধাকে জয় করেই লক্ষ্যে পৌঁছতে হবে। তবে শত্রুর সাথে ছলনা করে জয়লাভ করাও সম্মানের নয়। বলছে তবে শত্রুর সাথে ছলনা করে জয়লাভ করাও সম্মানের নয়। সমস্ত বাধা অতিক্রম করে পৃথিবীর সীমা ছাড়িয়ে চাঁদ তারার দেশে আমাদের পা রাখতে হবে। তো বাচ্চারা, এবার কিছু শব্দার্থ আছে যেগুলো এই কবিতার মধ্যে আছে, তোমাদের জানতে হবে। তো প্রথমেই কি আছে? বাদলা, বাদল বা বৃষ্টি। তারপর কি আছে দেখো? আদলা, আদুলি বা 50 পয়সার মুদ্রা, একটু আগে বললাম না? উপোস, উপোস মানে কি? উপবাস। ছলবো, ছলবো মানে ছলনা করব। কাঁকর, কাঁকর মানে পাথর ভাঙা, পাথরের ছোট কুচিকে বলে কাঁকর। উটকে মানে খুঁজে। ঠিক আছে বাচ্চারা, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আমি এর পরের দিন কবিতার প্রশ্ন উত্তর করিয়ে দেবো।
ছাত্ররা, তোমাদের বাংলা ক্লাসে স্বাগত। আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলা সঞ্চয়িতা বই থেকে তোমাদের একটি পদ্যাংশ বা কবিতা পড়ে বোঝাবো। পদ্যাংশ বা কবিতাটির নাম কি বলো তো বাচ্চারা? পথের মাঝে। আর লেখক হচ্ছেন নরেন্দ্রদেব। তাহলে কবিতার নাম কি? পথের মাঝে। লেখক হচ্ছে নরেন্দ্রদেব। এবার আমাদের নরেন্দ্রদেব বা লেখক সম্বন্ধে জানতে হবে। 1888 খ্রিস্টাব্দের 7ই জুলাই কলকাতার ঠনঠনিয়াতে তখনকার এক বনেদি ও প্রগতিশীল পরিবারে কবি নরেন্দ্রদেবের জন্ম। কত? 1888 খ্রিস্টাব্দের 7ই জুলাই। মেট্রোপলিটন স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পাশ করেন। ভগ্ন স্বাস্থ্যের কারণে তার আর কলেজে পড়া হয়নি। তার রচিত প্রথম গল্পগ্রন্থ চতুর্বেদাশ্রম, তার প্রথম গল্প এটা। প্রথম উপন্যাস গডমেল এবং প্রথম কাব্যগ্রন্থ বসুধারা। তিনি ছোটদের পাঠশালা পত্রিকার সম্পাদক ছিলেন। লেখার জন্য অনেক পুরস্কারও পেয়েছিলেন। কবির কন্যা হলেন বিশিষ্ট লেখিকা নবনীতা দেবসেন, বুঝলে বাচ্চারা, এবং জামাতা নোবেলজয়ী অমর্ত্য সেন। এবার আমাদের মূল কবিতায় আসা যাক। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 82 বার করো। এবার তোমরা বইটা দেখো, আমি কবিতাটা শুরু করি। পথের মাঝে নরেন্দ্রদেব। বেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না। বলছি, যখন বেরিয়ে পড়েছি আর থেমে কোনো লাভ নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে, থামলে তো আর চলবে না। হিমালয়ের বরফ যেন ঘামবে তবু গলবে না। হিমালয়ের বরফ কিরকম? ঘেমে যাবে কিন্তু গলবে না, শক্ত হয়ে থাকবে। সামনে চেয়ে এগিয়ে চলো, ভয় পেও না বাদলাতে। সামনে চেয়ে এগিয়ে চলো, সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলো। ভয় পেও না বাদলাতে, বাদলাতে মানে বৃষ্টিকে। পয়সা যদি ফুরিয়ে থেকেও চালিয়ে নেব আদলাতে। বলছে পয়সা যদি ফুরিয়ে থাকে চালিয়ে নেব আদলাতে। আদলাত মানে 50 পয়সা, 50 পয়সাকে বলে আদলা। উপোস করে চলবো তবু কিছুর ভয়ে টলবো না। বলছে উপোস করে, উপবাস করে থাকবো, কিন্তু কোনো কিছুর ভয়ে টলবো না। মনের কথা লুকিয়ে মুখে শত্রুকে আর ছলবো না। মনের কথা মুকিয়ে লুকিয়ে শত্রুকে আর ছলবো না। ছলবো মানে কি বলো তো বাচ্চারা? ছলনা করবো না। বেধছে কাটা ফুটছে কাকর, ফুটুক তবু ছুটবো হে। কাঁটা বেঁধছে, ফুটছে কাকর, পায়ে কাকর ফুটছে, পায়ে কাঁটা বেঁধছে, ফুটুক তবু ছুটবে। যতই ফুটুক তবু আমরা থেমে থাকবো না, এগিয়ে যাব। ইন্দ্রদেবের স্বর্গটাকে সবাই মিলে লুটবো। ইন্দ্রদেব, ইন্দ্র কি? দেবতাদের রাজা, স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র। তো ইন্দ্রদেবের স্বর্গটাকে সবাই মিলে লুটবো, সবাই মিলে লুট করব। চাঁদের ঘরে কি ধন আছে, উঠকে চলো দেখবো রে। বলছে চাঁদের ঘরে কি ধন আছে, কি ধন আছে, উঠবো চলো, উঠকে চলো দেখবো রে। ধাক্কা দিয়ে তাড়ায় তাড়ায় সূর্যে গিয়ে ঠেকবো রে। বলছে ধাক্কা দিয়ে তাড়ায় তাড়ায় আমরা সূর্যে গিয়ে ঠেকবো। কবিতার মূল ভাবটা আমাদের জানতে হবে। এই কবিতার দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে পথের মাঝে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে, তবে এইসব বাধাতে ভয় পেয়ে থাকলে চলবে না। কি করতে হবে? এগিয়ে যেতে হবে আমাদেরকে। বৃষ্টি বাদল, অভাব অনটন, উপবাস অনাহারে, ভয় পেয়ে থামা যাবে না। বাধাকে জয় করেই লক্ষ্যে পৌঁছতে হবে। তবে শত্রুর সাথে ছলনা করে জয়লাভ করাও সম্মানের নয়। বলছে তবে শত্রুর সাথে ছলনা করে জয়লাভ করাও সম্মানের নয়। সমস্ত বাধা অতিক্রম করে পৃথিবীর সীমা ছাড়িয়ে চাঁদ তারার দেশে আমাদের পা রাখতে হবে। তো বাচ্চারা, এবার কিছু শব্দার্থ আছে যেগুলো এই কবিতার মধ্যে আছে, তোমাদের জানতে হবে। তো প্রথমেই কি আছে? বাদলা, বাদল বা বৃষ্টি। তারপর কি আছে দেখো? আদলা, আদুলি বা 50 পয়সার মুদ্রা, একটু আগে বললাম না? উপোস, উপোস মানে কি? উপবাস। ছলবো, ছলবো মানে ছলনা করব। কাঁকর, কাঁকর মানে পাথর ভাঙা, পাথরের ছোট কুচিকে বলে কাঁকর। উটকে মানে খুঁজে। ঠিক আছে বাচ্চারা, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আমি এর পরের দিন কবিতার প্রশ্ন উত্তর করিয়ে দেবো।
ছাত্ররা, তোমাদের বাংলা ক্লাসে স্বাগত। আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলা সঞ্চয়িতা বই থেকে তোমাদের একটি পদ্যাংশ বা কবিতা পড়ে বোঝাবো। পদ্যাংশ বা কবিতাটির নাম কি বলো তো বাচ্চারা? পথের মাঝে। আর লেখক হচ্ছেন নরেন্দ্র দেব। তাহলে কবিতার নাম কি? পথের মাঝে। লেখক হচ্ছে নরেন্দ্র দেব। এবার আমাদের নরেন্দ্র দেব বা লেখক সম্বন্ধে জানতে হবে। 1888 খ্রিস্টাব্দের 7ই জুলাই কলকাতার ঠনঠনিয়াতে তখনকার এক বনেদি ও প্রগতিশীল পরিবারে কবি নরেন্দ্র দেবের জন্ম। কত? 1888 খ্রিস্টাব্দের 7ই জুলাই। মেট্রোপলিটন স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পাশ করেন। ভগ্ন স্বাস্থ্যের কারণে তার আর কলেজে পড়া হয়নি। তার রচিত প্রথম গল্পগ্রন্থ চতুর্বেদাশ্রম, তার প্রথম গল্প এটা। প্রথম উপন্যাস গডমেল এবং প্রথম কাব্যগ্রন্থ বসুধারা। তিনি ছোটদের পাঠশালা পত্রিকার সম্পাদক ছিলেন। লেখার জন্য অনেক পুরস্কারও পেয়েছিলেন। কবির কন্যা হলেন বিশিষ্ট লেখিকা নবনীতা দেবসেন, বুঝলে বাচ্চারা, এবং জামাতা নোবেলজয়ী অমর্ত্য সেন। এবার আমাদের মূল কবিতায় আসা যাক। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 82 বার করো। এবার তোমরা বইটা দেখো, আমি কবিতাটা শুরু করি। পথের মাঝে নরেন্দ্র দেব। বেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না। বলছি, যখন বেরিয়ে পড়েছি আর থেমে কোনো লাভ নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে, থামলে তো আর চলবে না। হিমালয়ের বরফ যেন ঘামবে তবু গলবে না। হিমালয়ের বরফ কিরকম? ঘেমে যাবে কিন্তু গলবে না, শক্ত হয়ে থাকবে। সামনে চেয়ে এগিয়ে চলো, ভয় পেও না বাদলাতে। সামনে চেয়ে এগিয়ে চলো, সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলো। ভয় পেও না বাদলাতে, বাদলাতে মানে বৃষ্টিকে। পয়সা যদি ফুরিয়ে থেকেও চালিয়ে নেব আদলাতে। বলছে পয়সা যদি ফুরিয়ে থাকে চালিয়ে নেব আদলাতে। আদলাত মানে 50 পয়সা, 50 পয়সাকে বলে আদলা। উপোস করে চলবো তবু কিছুর ভয়ে টলবো না। বলছে উপোস করে, উপবাস করে থাকবো, কিন্তু কোনো কিছুর ভয়ে টলবো না। মনের কথা লুকিয়ে মুখে শত্রুকে আর ছলবো না। মনের কথা মুকিয়ে লুকিয়ে শত্রুকে আর ছলবো না। ছলবো মানে কি বলো তো বাচ্চারা? ছলনা করবো না। বেধছে কাটা ফুটছে কাকর, ফুটুক তবু ছুটবো হে। কাঁটা বেঁধছে, ফুটছে কাকর, পায়ে কাকর ফুটছে, পায়ে কাঁটা বেঁধছে, ফুটুক তবু ছুটবে। যতই ফুটুক তবু আমরা থেমে থাকবো না, এগিয়ে যাব। ইন্দ্রদেবের স্বর্গটাকে সবাই মিলে লুটবো। ইন্দ্রদেব, ইন্দ্র কি? দেবতাদের রাজা, স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র। তো ইন্দ্রদেবের স্বর্গটাকে সবাই মিলে লুটবো, সবাই মিলে লুট করব। চাঁদের ঘরে কি ধন আছে, উঠকে চলো দেখবো রে। বলছে চাঁদের ঘরে কি ধন আছে, কি ধন আছে, উঠবো চলো, উঠকে চলো দেখবো রে। ধাক্কা দিয়ে তাড়ায় তাড়ায় সূর্যে গিয়ে ঠেকবো রে। বলছে ধাক্কা দিয়ে তাড়ায় তাড়ায় আমরা সূর্যে গিয়ে ঠেকবো। কবিতার মূল ভাবটা আমাদের জানতে হবে। এই কবিতার দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে পথের মাঝে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে, তবে এইসব বাধাতে ভয় পেয়ে থাকলে চলবে না। কি করতে হবে? এগিয়ে যেতে হবে আমাদেরকে। বৃষ্টি বাদল, অভাব অনটন, উপবাস অনাহারে, ভয় পেয়ে থামা যাবে না। বাধাকে জয় করেই লক্ষ্যে পৌঁছতে হবে। তবে শত্রুর সাথে ছলনা করে জয়লাভ করাও সম্মানের নয়। বলছে তবে শত্রুর সাথে ছলনা করে জয়লাভ করাও সম্মানের নয়। সমস্ত বাধা অতিক্রম করে পৃথিবীর সীমা ছাড়িয়ে চাঁদ তারার দেশে আমাদের পা রাখতে হবে। তো বাচ্চারা, এবার কিছু শব্দার্থ আছে যেগুলো এই কবিতার মধ্যে আছে, তোমাদের জানতে হবে। তো প্রথমেই কি আছে? বাদলা, বাদল বা বৃষ্টি। তারপর কি আছে দেখো? আদলা, আদুলি বা 50 পয়সার মুদ্রা, একটু আগে বললাম না? উপোস, উপোস মানে কি? উপবাস। ছলবো, ছলবো মানে ছলনা করব। কাঁকর, কাঁকর মানে পাথর ভাঙা, পাথরের ছোট কুচিকে বলে কাঁকর। উটকে মানে খুঁজে। ঠিক আছে বাচ্চারা, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আমি এর পরের দিন কবিতার প্রশ্ন উত্তর করিয়ে দেবো।